নদ নদীর বাস্তুতন্ত্রকে বলা হয় ট্রফিক বাস্তুতন্ত্র, অটোট্রফিক, লোটিক বাস্তুতন্ত্র নাকি ল্যান্টিক বাস্তুতন্ত্র? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে নদ নদীর বাস্তুতন্ত্র, সমুদ্র বা বৃহৎ বৃহদায়তনের যে জলাশয়ের বাস্তুতন্ত্র সেগুলিকে বলা হয় লোটিক বাস্তুতন্ত্র, এবং যে সমস্ত পুকুর হ্রদ এগুলো হচ্ছে ল্যান্টিক বা ক্ষুদ্র আকারের জলাশয়, যেগুলো হচ্ছে ল্যান্টিক বাস্তুতন্ত্রের উদাহরণ। পরবর্তী কোয়েশ্চেন, বারমুডা দ্বীপের প্রকৃতি কীরকম? ভূমির্জন ভূমি আচ্ছা ভূমি নিমজ্জনে সৃষ্ট দ্বীপ নাকি প্রবাল দ্বীপ, ভূমি উত্থানে সৃষ্ট দ্বীপ না আগ্নেয় দ্বীপ? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রবাল দ্বীপ। সামুদ্রিক ভূত্বক প্রধানত কী দিয়ে গঠিত হয়ে থাকে? অপশন এ বেসল্ট শিলা, বি হচ্ছে চুনাপাথর, সি হচ্ছে গ্রানাইট, ডি হচ্ছে কোয়ার্জাইট। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে সামুদ্রিক ভূত্বক যেটি সেটা হচ্ছে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। সামুদ্রিক ভূত্বক হচ্ছে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। মহীশূর অঞ্চলের গড় গভীরতা হচ্ছে 200 মিটার, 400 মিটার, 300 মিটার, 100 মিটার। সঠিক অ্যান্সার হয়ে যাবে 200 মিটার। পরবর্তী কোয়েশ্চেন, পৃথিবীর সর্বাপেক্ষা জনবহুল দেশ হচ্ছে ভারত, কানাডা, চীন, রাশিয়া। বর্তমানে ভারত, এবং সেকেন্ড হচ্ছে চায়না, থার্ড হচ্ছে ইউএসএ। পরবর্তী কোয়েশ্চেন, আমেরিকার কৃষি বিভাগ মৃত্তিকার বুননগত শ্রেণীবিভাগ করে 1961 থেকে 70 খ্রিস্টাব্দে, 1951 থেকে 60, 1951 খ্রিস্টাব্দে নাকি অপশন ডিতে বলছে 1951 থেকে 1955 খ্রিস্টাব্দে? সঠিক আনসার হচ্ছে 1951 থেকে 1960 খ্রিস্টাব্দে। পৃথিবীর বয়স হচ্ছে 460 কোটি বছর। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কোন পাত সীমান্তে সান আজিজ অঞ্চল গড়ে উঠেছে? উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, বি হচ্ছে ইউরোপ এবং ফিলিপাইন্স, সি হচ্ছে ক্যারিবিয়ান এবং উত্তর আমেরিকা, ডি হচ্ছে উত্তর আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয়। সঠিক আনসার হচ্ছে উত্তর আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে তার কার মাধ্যমে? জলচক্রের, বায়ুচক্রের, ভূ রাসায়নিক চক্রের নাকি শিলাচক্রের? সঠিক অ্যান্সার হয়ে যাবে ভৌমজলের ভাণ্ডার ব্যাহত থাকে যেটা জলচক্রের। আচ্ছা, ভৌমজলের কথা বলছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভূ রাসায়নিক চক্র, সরি ভৌমজল। আচ্ছা আচ্ছা আচ্ছা, জৈব পদার্থ এবং জলের যেটা সেটা হচ্ছে রাসায়নিক চক্র, কিন্তু এখানে শুধুমাত্র জলের কথা বলছে, ভৌমজলের কথা, অর্থাৎ এক্ষেত্রে হয়ে যাবে ওয়াটার সাইকেলের মাধ্যমে। পরবর্তী কোয়েশ্চেন, বিচ্ছিন্ন প্রণালী কাকে বলে? অপশন এতে বলছে পরিবেশের সঙ্গে পদার্থের আদান প্রদান হয়, বিতে বলছে পরিবেশের সঙ্গে শক্তি ও পদার্থের আদান প্রদান করে, সিতে হচ্ছে পরিবেশের সঙ্গে শক্তি ও পদার্থের আদান প্রদান করে না, আর ডিতে বলছে পরিবেশের সঙ্গে শুধু শক্তি আদান প্রদান করে। সঠিক অ্যান্সার হচ্ছে বিচ্ছিন্ন প্রণালী সেটা হচ্ছে পরিবেশের সঙ্গে শক্তি ও পদার্থের আদান প্রদান করে না। ওয়েগনারের মত অনুযায়ী উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ কী ছিল? জোয়ারি শক্তি, প্রতিসারি পাতের চলন, পরিচালন স্রোত নাকি বৈষম্যমূলক অভিকর্ষ ত্বরণ? সঠিক অ্যান্সার হচ্ছে জোয়ারি শক্তি। পরের কোয়েশ্চেন, নিচের কোনটি ভারতে বর্তমানে গৌণ খনিজ হিসেবে চিহ্নিত হয়? ম্যাঙ্গানিজ, বক্সাইট, তামা নাকি অভ্র? সঠিক অ্যান্সার হচ্ছে অভ্র বা মাইকা। উড়িষ্যার সুবর্ণরেখা থেকে কৃষ্ণার নদীর বদ্বীপ অঞ্চল পর্যন্ত যে উপকূল সেটি কি নামে পরিচিত? কঙ্কন উপকূল, যেটা মহারাষ্ট্র এবং গোয়ার উপকূল, কর্ণাটকের উপকূল নাকি উত্তর সাগর উপকূল নাকি মালাবার উপকূল, যেটা কেরলের উপকূল? সঠিক আনসার হয়ে যাবে উত্তর সরকার উপকূল। কোন দৃষ্টিভঙ্গিতে ভূমি একটি মৌলিক সম্পদ? ভূমির চরিত্রের পরিবর্তনশীলতার জন্য, অর্থনৈতিক কাজে ভূমির উপর সার্বিক অনির্ভরশীলতার জন্য, নাকি পৃথিবীর সর্বত্র ভূমির চরিত্র এক প্রকার হওয়ার জন্য, নাকি ভূমির উৎপাদনশীলতা ও বহন ক্ষমতা সর্বাধিক হওয়ার জন্য? যে দৃষ্টিভঙ্গিতে ভূমি মৌলিক সম্পদ সেটি হচ্ছে ভূমির উৎপাদনশীলতা ও বহন ক্ষমতা সর্বাধিক হওয়ার জন্য। ভূমিকম্পের কেন্দ্রে সবচেয়ে প্রথমে যে তরঙ্গ সৃষ্টি হয় সেটা হচ্ছে পি তরঙ্গ। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, যে উদ্ভিদের পাতা কাঁটায় পরিণত হয় না তাদেরকে বলা হয় থাকে, আচ্ছা পরিণত হয় বলেছে এখানে, তাহলে জেরোফাইট। ক্ষুদ্রপাতের সংখ্যা কটি? 20টিরও বেশি। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন যেটি,
2004 সালের 26শে ডিসেম্বর সংঘটিত মেগা সুনামির তীব্রতার মাত্রা ছিল 8.9, 9.1, 8.6 রিক্টার স্কেলে, যেটা নাকি 8.4। এক্ষেত্রে সঠিক অ্যান্সার 8.9। পরবর্তী কোয়েশ্চেন, যে টিভি জীবমণ্ডলের সংজ্ঞায় যে জীব বলেছেন যে জীবমণ্ডল হলো একটি সামগ্রিক এলাকা, আংশিক বা ক্ষুদ্র এলাকা, বৃহৎ এলাকা, না কোনোটি নয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে সামগ্রিক এলাকা। পরবর্তী কোয়েশ্চেন, চৌসার খাল এবং বক্সার খাল কোন রাজ্যে অবস্থিত? এগুলি হচ্ছে বিহার। ইন্দিরা গান্ধী খাল যেটা রয়েছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। এছাড়াও আমাদের যেই সমস্ত ইম্পর্টেন্ট রয়েছে, পশ্চিমবঙ্গে রয়েছে ইডেন খাল। এইগুলি খুব গুরুত্বপূর্ণ। মই ভাবক আলোড়ন বা আন্দোলন সংগঠিত হয় অনুভূমিকভাবে কেন্দ্র বরাবর, নাকি এর কোনোটি নয়, না উল্লম্বভাবে? সঠিক অ্যান্সার হচ্ছে অনুভূমিকভাবে। পরের কোয়েশ্চেন, মহাবিষুব বলা হয়ে থাকে, সরি এই কোয়েশ্চেনটা অ্যান্সার ভুল বললাম, মহিভাবক আলোড়নের কথা বলছে। সেটি হচ্ছে মহিভাবক এবং গিরিজেনি আলোড়ন, যেটি সেই দুটি সংগঠিত হয়ে থাকে উল্লম্বভাবে, ভার্টিক্যালি, হরাইজেন্টালি না। আচ্ছা, মহাবিষুব যেটি 21শে মার্চ সংগঠিত হয়ে থাকে, এবং জলবিষুব হচ্ছে 23শে সেপ্টেম্বর। 21শে জুন হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, 22শে ডিসেম্বর হচ্ছে মকর সংক্রান্তি, এবং অপসুর হচ্ছে 3rd জানুয়ারি, 4ঠা জুলাই হচ্ছে অনুসুর হচ্ছে 3rd জানুয়ারি, এবং অপসুর হচ্ছে 4ঠা জুলাই। কোন একটি বাস্তুতন্ত্রের অন্তর্গত বিভিন্ন জীবগোষ্ঠীর বৈচিত্র্যকে বলা হয় বিটা, আলফা, গামা, নাকি জীব বৈচিত্র্য? সঠিক অ্যান্সার হচ্ছে আলফা। ড্যাশ হলো মৃত জৈব সম্পদ, জীবজন্তু, অরণ্য, মৎস্য, নাকি খনিজ তেল? সঠিক অ্যান্সার হয়ে যাবে খনিজ তেল। নেক্সট কোয়েশ্চেন, জেট বায়ুপ্রবাহের জীবনচক্র পরিচালিত হয়ে থাকে 4টি পর্যায়ে, 5টি পর্যায়ে, 2টি পর্যায়ে, 3টি পর্যায়ে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 4টি পর্যায়ে। পরবর্তী কোয়েশ্চেন, প্রতিভ ঘূর্ণবাদ সৃষ্টি হয়ে থাকে উপমেরু অঞ্চলে। অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। প্রতিভ ঘূর্ণবাদ উপমেরু অঞ্চলে। পরবর্তী কোয়েশ্চেন, রণথম্বর জাতীয় উদ্যান হচ্ছে রাজস্থান। আচ্ছা, রণথম্বর বন্যপ্রাণী প্রকল্পটি রয়েছে রাজস্থান। সিমলাপাল যেটি ইম্পর্টেন্ট, পাশে আমাদের গুজরাট রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে গরুমারা রয়েছে, তারপরে হচ্ছে সুন্দরবন বন্যপ্রাণী প্রজেক্ট রয়েছে। এছাড়াও আমাদের বক্সা ডুয়ার, আলিপুরদুয়ারে যেটা রয়েছে বক্সা টাইগার রিজার্ভ, এবং সুন্দরবন দুটি টাইগার রিজার্ভ রয়েছে পশ্চিমবঙ্গে। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের দুটি প্রধান কার্যকরী উপাদান কি? শক্তি প্রবাহ ও খাদ্য জল, খাদক ও শক্তি, সৌরশক্তি, নাকি শক্তি প্রবাহ বিয়োজক, খনিজ পদার্থের পুনরাবর্তন ও শক্তি প্রবাহ? অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। একটি অফুরন্ত সম্পদ হচ্ছে খনিজ দ্রব্য, সৌরকিরণ, বনভূমি, নাকি সমুদ্রের মাছ? সঠিক অ্যান্সার হচ্ছে সৌরকিরণ বা সূর্য শক্তি, নিউক্লিয় ফিউশন যেটি। উত্তর আমেরিকার ফ্লোরিডা উপকূলে দেখা যায় মরু জলবায়ু, নাতিশীতোষ্ণ তৃণভূমি জলবায়ু, ভূমধ্যসাগরের জলবায়ু, নাকি মৌসুমী জলবায়ু? সঠিক অ্যান্সার হচ্ছে মৌসুমী জলবায়ু। জিওগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশন আপ টু হিস্ট্রি এই বইটি কে লিখেছেন? লুজিয়ান ফেভার, কোথ, জিন ব্রোনেস, ইমানুয়েল কান্ট? সঠিক অ্যান্সার হচ্ছে জিন ব্রোনেস। বিষম ঘনত্ব বিশিষ্ট সম ওজনের ভূত্বকীয় খণ্ডের মধ্যে পারস্পরিক সামঞ্জস্য বিধান ঘটে, এই উক্তিটি হচ্ছে প্রাটের। কোন অঞ্চলে কোনো আবহবিকার সংঘটিত হয় না? সেটি হয়ে যাবে আবহবিকার সংঘটিত হয় না মেরু অঞ্চলে। অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার অপশন বি। পরের কোয়েশ্চেন, কার্ডিলেরা কি? কার্ডিলেরা হচ্ছে চ্যুতিযুক্ত অঞ্চল, সামুদ্রিক খাতযুক্ত অঞ্চল, একাধিক ভঙ্গিল পর্বতশ্রেণী, নাকি ত্রিপাত অঞ্চল? সঠিক অ্যান্সার হয়ে যাবে একাধিক ভঙ্গিল পর্বতশ্রেণী। জীবজগৎ ও তার পরিবেশের মধ্যে পদার্থের সঞ্চালন কিসের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে? খাদ্য শৃঙ্খল, শিল্পাচক্রের, জলচক্রের, নাকি জীব ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে? জীবজগৎ এবং তার পরিবেশের মধ্যে পদার্থের সঞ্চালন হয়ে থাকে জৈব ভূ রাসায়নিক চক্রের মধ্য দিয়ে। ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে তীব্র গতির জিওস্ট্রফিক বায়ুপ্রবাহকে বলা হয় থাকে হ্যারিকেন, জেট বায়ু, উইলি, নাকি সাইক্লোন? সঠিক অ্যান্সার হয়ে যাবে জেট বায়ু।
উইলি হয়ে থাকে অস্ট্রেলিয়াতে। নেক্সট, কোনটি নরম কাঠের অরণ্য, মৌসুমী, সরলবর্গীয়, নিরক্ষীয় না ভূমধ্যসাগর অরণ্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে সরলবর্গীয় অরণ্যের হচ্ছে নরম কাঠের অরণ্য নামে পরিচিত। কসমোগ্রাফি এই বিষয়টি কার দ্বারা বিকশিত হয়? হামবোল্ড, ভ্যারানিয়াস, রিটার, পাস্কাল। সঠিক অ্যান্সার হচ্ছে হামবোল্ড। চীনের সর্বোচ্চ জনঘনত্ব দেখা যায় ইয়াংশি কিয়াং অববাহিকায়, হুয়াংহো উপত্যকায় নাকি সিকিয়াং উপত্যকায় না সবকটিতে? সঠিক অ্যান্সার হিসেবে হুয়াংহো। আর এই হুয়াংহোকে চীনের দুঃখ বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়ে থাকে দামোদরকে, বিহারের দুঃখ বলা হয় কোশিকে। বীজের যে অংশের মধ্যে খাদ্য সঞ্চিত থাকে তাকে বলা হয় বীজপত্র। অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। ভারতের প্রচুর ল্যাকোলিথ দেখা যায় কচ্ছের রান অঞ্চলে, মেঘালয়ের মালভূমি অঞ্চলে, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে নাকি রানীগঞ্জ কয়লাখনি অঞ্চলে? সঠিক অ্যান্সার হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। পরবর্তী কোয়েশ্চেন যেটা, কোন মহাসাগরে এল নিনো দেখা যায়? এল নিনো, লা নিনো দুটি দেখা যায় প্রশান্ত মহাসাগরে। এল নিনো কথার অর্থ হচ্ছে শিশু খ্রিস্ট এবং লা নিনো কথার অর্থ হচ্ছে শিশু কন্যা। গ্রেডেশন কথাটি সর্বপ্রথম প্রবর্তন করেন ডেভিস, স্টলার, পেঙ্ক নাকি গিলবার্ট? সঠিক অ্যান্সার হচ্ছে গিলবার্ট। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব ফ্রেন্ডস। একটি বৃত্তচাপীয় দ্বীপমালা হলো জাপান, মাদাগাস্কার, শ্রীলঙ্কা নাকি ফকল্যান্ড? সঠিক অ্যান্সার হয়ে যাবে জাপান। পরবর্তী কোয়েশ্চেন যেটি রয়েছে, বায়ুমণ্ডলের যে স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় সেটা আয়নোস্ফিয়ার স্তরে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, ট্রোপোস্ফিয়ার স্তরে নাকি মেসোস্ফিয়ার? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মেসোস্ফিয়ার স্তরে হয়ে যাবে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। চ্যুতিতলের নিচে যে অবস্থিত শিলাস্তূপ সেটি কী নামে পরিচিত? ঊর্ধ্বস্তূপ, পাদমূল প্রাচীর, সরণ নাকি অধস্তূপ? সঠিক অ্যান্সার হচ্ছে অধস্তূপ। মৌসুরিক ক্যাম্পটি প্রস্রবণ কোন ধরনের প্রস্রবণের উদাহরণ? অবনত জলপীর প্রস্রবণ, চ্যুতি প্রস্রবণ, ভাকুসীয় প্রস্রবণ, বিদার প্রস্রবণ? সঠিক অ্যান্সার হচ্ছে ভাকুসীয় প্রস্রবণ। কৃষি গবেষণাগার ভারতীয় পরিষদ যেটি রয়েছে সেটির সদর দপ্তর কোথায় রয়েছে? ইটানগর, নয়াদিল্লি, দেরাদুন নাকি হায়দ্রাবাদ? সঠিক অ্যান্সার হয়ে যাবে নয়াদিল্লি। এবং ভারতের অরণ্য গবেষণাগার রয়েছে দেরাদুন। এটি পরিবেশ মিত্র বা ইকো ফ্রেন্ডলি সম্পদের উদাহরণ হচ্ছে যেটি, সেটা হচ্ছে সৌরশক্তি। পরবর্তী কোয়েশ্চেন, নাজকা পাত কোথায় অবস্থিত? মধ্য আমেরিকা, উত্তর আমেরিকার পশ্চিম প্রান্তে, প্রশান্ত মহাসাগর সংলগ্ন অঞ্চল নাকি দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে? সঠিক অ্যান্সার হচ্ছে দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে হচ্ছে নাজকা পাত রয়েছে। নিচের কোন বৈশিষ্ট্য সম্পদের অর্থ বহন করে? সেটি হচ্ছে এর কার্যকারিতা, সম্পদের কার্যকারিতা এবং তার উপযোগিতা। অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। আইসোস্ট্যাসি বলতে বোঝায় কি? আকস্মিকভাবে ভূরূপের পরিবর্তন, যে আলোড়নের ফলে পর্বত গঠিত হয়, নাকি মহাজাগতিক প্রক্রিয়ার ফলে ভূমিরূপের পরিবর্তন, নাকি সমুদ্রতলের জলধারণ ক্ষমতার হ্রাস বৃদ্ধির ঘটনা? সঠিক অ্যান্সার হয়ে যাবে সমুদ্রতলের জলধারণ ক্ষমতা আর হ্রাস বৃদ্ধির ঘটনা। ডোলড্রামসের অর্থ হচ্ছে একটি শুষ্ক জলবায়ু অঞ্চল, একটি ঝঞ্ঝাপূর্ণ জলবায়ু অঞ্চল, একটি শান্ত জলবায়ু অঞ্চল, একটি শীতল জলবায়ু অঞ্চল। ডোলড্রামস কথার অর্থ হচ্ছে একটি ঝঞ্ঝাপূর্ণ জলবায়ু অঞ্চল। কোন দুটি নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত? পিন্ডার ধলিগঙ্গা, পিন্ডার মন্দাকিনী, অলকানন্দা ও ভাগীরথী, মন্দাকিনী ও ধলিগঙ্গা? সঠিক অ্যান্সার হচ্ছে অলকানন্দা ও ভাগীরথী। নিমজ্জিত ও জলজ উদ্ভিদের কাণ্ড দীর্ঘ স্পঞ্জের মতো হয়, যেসব উদ্ভিদের? সেটা হচ্ছে পাইন, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ নাকি হাইড্রোলা না বাজ? সঠিক অ্যান্সার হচ্ছে হাইড্রোলা। প্রতিব ঘূর্ণবাত অঞ্চলে বায়ুচাপের পার্থক্য থাকে 20 থেকে 30 মিলিবার, 30 থেকে 40 মিলিবার, 10 থেকে 20 মিলিবার নাকি 40 থেকে 50 মিলিবার? সঠিক অ্যান্সার হচ্ছে 10 থেকে 20 মিলিবার। নিচের কোনটি পৃষ্ঠ তরঙ্গ নামে পরিচিত? এল তরঙ্গ, এস তরঙ্গ, পি তরঙ্গ নাকি এম তরঙ্গ? সঠিক অ্যান্সার হচ্ছে এল তরঙ্গ। মৃত্তিকা ও জলবায়ু ভেদে মানুষের হস্তক্ষেপ ছাড়াই যে উদ্ভিদ জন্মায় তাদেরকে কি বলা হয়? স্বাভাবিক উদ্ভিদ বলা হয়। অপশন ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। ঋতু পরিবর্তনের সঙ্গে আন্তঃসম্পর্কযুক্ত হচ্ছে ঘূর্ণিঝড়, বায়ুচাপের পরিবর্তন, আর্দ্রতা না কোনোটিই নয়? সঠিক অ্যান্সার হচ্ছে বায়ুচাপের পরিবর্তন। জিওক্র্যাটিক, থিওক্র্যাটিক, ইওক্র্যাটিক এই মতবাদের প্রবক্তা হচ্ছেন এফ.বি. টেলর। নিচের কোন জোড়াটি ভুল রয়েছে? অপশনটা বলছে হ্যারিস এবং অ্যাম্পের উলম্যান মাল্টিপ্লাই নিউক্লিয়ার থিওরি একদম ঠিক রয়েছে।
সিনক্লেয়ারের সেন্ট্রিক জোন থিওরি, এটিও আচ্ছা এটি ভুল রয়েছে। বাকি হচ্ছে ক্রিস্টালারের সেন্ট্রাল প্লেস থিওরি এবং হমার হোয়াইট হচ্ছে সেক্টর থিওরি। সমস্তিতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যটি প্রদান করেন ওয়েগনার, হেস এবং ম্যালুস, অলিভারো, পিঞ্চো, এইর এবং প্রাট। সঠিক আনসার হচ্ছে এইর এবং প্রাট। অর্কিড হচ্ছে একটি জেরোফাইট, হাইড্রোফাইট, এপিফাইট, মেসোফাইট। সঠিক আনসার হচ্ছে এপিফাইট বা পরগাছা। মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত ৮৮৫০ মিটার। ২০০৪ সালের ২৬শে ডিসেম্বর মেগা সুনামি হয়েছিল দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরে, উত্তর পশ্চিম ভারত মহাসাগরে, উত্তর পূর্ব ভারত মহাসাগরে নাকি দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরে? সঠিক আনসার হচ্ছে উত্তর পূর্ব ভারত মহাসাগরে। পরবর্তী কোয়েশ্চেন, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলির মধ্যে নিচের কোন উপাদান অরণ্য সৃষ্টিতে বেশি ভূমিকা পালন করে? সেটা হচ্ছে উষ্ণতা এবং বৃষ্টিপাত। অপশন ডি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। পাদ সমভূমি দেখা যায় কোন অঞ্চলে? নিরক্ষীয় অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে, মেরু অঞ্চলে না মরু অঞ্চলে? পাদ সমভূমি দেখা যায় মরু অঞ্চলে। প্রতিবক ঘূর্ণবাত সৃষ্টি হয় অভ্যন্তরীণ স্থলভাগে, উপকূলবর্তী স্থলভাগে, উষ্ণ সমুদ্র নাকি শীতল সমুদ্র? সঠিক আনসার হয়ে যাবে অভ্যন্তরীণ স্থলভাগে। ভি আকৃতি যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্ষয়চক্রের যে পর্যায়ে দেখা যায় সেটা হচ্ছে যৌবন অবস্থা যেটা সেখানে। মরিশাস দ্বীপটি রয়েছে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর নাকি সুমেরু মহাসাগরে? সঠিক আনসার হচ্ছে ভারত মহাসাগরে। স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে যে মেকানিজমটি ঠিক সেটা হচ্ছে অতি তীব্র প্রধান পীড়ন অক্ষ উলম্ব হয় নাকি মাঝারি পীড়ন অক্ষ উলম্ব হয় নাকি অতি তীব্র পীড়ন অক্ষ উলম্ব হয়? অপশন ডিতে বলছে অতি তীব্র পীড়ন অক্ষ উলম্ব, মাঝারি যে তীব্র পীড়ন অক্ষ অনুভূমিক হয়। অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব ফ্রেন্ডস, যেখানে বলছে পৃথিবীব্যাপী সমুদ্রপৃষ্ঠে অবনমিত হলে ভূমিরূপের যে পুনর্জীবন লাভ হয় সেটাকে কী বলা হয়? গতিময় পুনর্জীবন, স্থিতিশীল পুনর্জীবন লাভ, ইউস্ট্যাটিক্স পুনর্জীবন লাভ না কোনোটি নয়? সঠিক আনসার হচ্ছে ইউস্ট্যাটিক পুনর্জীবন লাভ। দিনের বেলা পত্ররন্ধ্র বন্ধ রাখে জেরোফাইট, হাইড্রোফাইট, মেসোফাইট, হাইগ্রোফাইট? সঠিক আনসার হচ্ছে জেরোফাইট। 1949 সালে লাহোর ভূমিকম্পের প্রধান কারণ ছিল ভূ অভ্যন্তরস্থ চাপ, সমস্থিতির অসমতা, অগ্ন্যুৎপাত নাকি লবণ পর্বত ধস? সঠিক আনসার হচ্ছে সমস্থিতির অসমতা। হিমালয়ের তলদেশে সঞ্চিত খনিজ তেল এক ধরনের সহজলভ্য সম্পদ, জাতীয় সম্পদ, নিরপেক্ষ সম্পদ, দুষ্প্রাপ্য সম্পদ? সঠিক আনসার যেটি হয়ে যাবে সেটি হয়ে যাবে এটি হচ্ছে নিরপেক্ষ সম্পদ। পরবর্তী কোয়েশ্চেন, অটোপিন নামক উপখারটি পাওয়া যায় কোথায়? বেলাডোনা গাছের মূল থেকে, সর্পগন্ধা যেটা হচ্ছে ধুতরা হচ্ছে ডাটুরিন, সর্পগন্ধা হচ্ছে কুইনাইন হচ্ছে রেসারফিন, সর্পগন্ধা তারপর হচ্ছে বেলেডোনা গাছের মূল থেকে অট্রোপিন বলে যাচ্ছে। অট্রোপিন কোন গাছের উপখার? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা সেটা হচ্ছে বেলেডোনা। রাগি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার, কর্ণাটক? সঠিক অ্যান্সার হয়ে যাবে কর্ণাটকা। দুটি পাতের মিলনস্থলে পাত সীমানা তলকে বলা হয় থাকে বেনিয়াফ জোন। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস। এলসি কিং পাদ সমতলীকরণের মতবাদটা দিয়েছিল 1948 সালে। গর্ভবতী মা শিশুর শরীরে সংক্রমিত হতে পারে ডায়রিয়া, ম্যালেরিয়া, এইডস নাকি ক্যান্সার? এটা হয়ে যাবে এইডস। এইডস হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, আর এটা এইচআইভি দ্বারা আক্রান্ত হয়, হিউম্যান ইমিউনো ভাইরাস। আর এর যে টেস্টটা করা হয় সেটাকে বলা হয় থাকে এলিজা টেস্ট। দ্য পালস অফ এশিয়া এই বইটি লেখা হয় ডিকিনসন, হান্টিংটন। দ্য পালস অফ এশিয়া এই বইটি কার লেখা? এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে হান্টিংটনের। রিক্টার স্কেলে ভূমিকম্পের শক্তির মাত্রা হচ্ছে 0 থেকে 10 এবং মার্কেলি স্কেলের ক্ষেত্রে 0 থেকে 12।
বিহারের দুঃখ বলা হয় থাকে কোশি, বাংলার দুঃখ বলা হয় দামোদরকে। ভারতের একটি শীতল প্রস্রবণ হচ্ছে তাতাপানি, সোনামুড়া, লুপুঙ্গুটুর নাকি সহস্রধারা। সঠিক আনসার হচ্ছে শীতল প্রস্রবণ সহস্রধারা। আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে একটি উষ্ণ প্রস্রবণ বক্রেশ্বর। ভূমিকম্পের উপকেন্দ্র থেকে 105 থেকে 142 ডিগ্রি কোণের দূরত্বের মধ্যবর্তী অঞ্চলকে ভূমিকম্পের ছায়া বলয় বলা হয়ে থাকে। শিলামণ্ডল জীবমণ্ডলের একটি অজৈব উপাদান। পরবর্তী কোয়েশ্চেন, নিচের কোন উপাদানটি সম্পদরূপে গণ্য হয় না? অনুৎপাদক জমি বা যেটা হচ্ছে ব্যাডল্যান্ড। বিশ্বের মধ্যে সবথেকে বেশি ব্যাডল্যান্ড রয়েছে সেটা হচ্ছে কানাডাতে শতকরা হিসাবে, এবং ভারতের মধ্যে সবথেকে বেশি রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ এই রাজ্যগুলিতে। ভূমিরূপগত বিবর্তন সম্পর্কে ধারণা তৈরি করতে কোন যুগের ভূতাত্ত্বিক ও জলবায়ুগত পরিবর্তন সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরি? সেটা হচ্ছে প্লিস্টোসিন যুগের। অপশন এ ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। পাতের নিমজ্জন সীমায় দেখা যায় যেটি, সেটা হচ্ছে সমুদ্র খাত। লাস্ট কোয়েশ্চেন এই সেশনের, একটি উভচর উদ্ভিদের উদাহরণ যেটি, সেটা হচ্ছে অ্যাম্ফিবিয়ান। অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে অ্যাম্ফিবিয়ান যে উদ্ভিদ সেটা হচ্ছে ধান গাছ, এবং প্রাণীদের ক্ষেত্রে কুমির হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজ সেশনটি। ভালো লাগলে অবশ্যই লাইকটি শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।